নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম ডাব্লিউবি ইংলিশ ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর ইংলিশের লেসন 11 একটি কবিতা, যা হচ্ছে দ্য ব্লাইন্ড বয়, যেটি লিখেছেন কলি শিবার। আমাদের যে মূল পাঠ্য, সেই মূল পাঠ্যে যাওয়ার আগে অবশ্যই আমরা একবার দেখে নেব আমাদের কবি কলি শিবার সম্বন্ধে, এবং তারপর দেখব যে আমাদের যে টাইটেল রয়েছে দ্য ব্লাইন্ড বয়, তার অর্থ কী, এবং এখানে এই কবিতাটি এখানে কি বার্তা বা কী মেসেজ এখানে আমাদের দিচ্ছে। তো চলে আসি আমাদের যে কবি তার সম্বন্ধে। কলি শিবার হচ্ছেন ওয়াজ এ নোটেড ইংলিশ ড্রামাটিস্ট। উনি ছিলেন একজন উল্লেখযোগ্য একজন ইংরেজ নাট্যকার, অ্যাক্টর, অভিনেতা অ্যান্ড পোয়েট এবং কবি। হি রোট 25 প্লেস, তিনি প্রায় 25টা মতো তিনি নাটক লিখেছেন, অ্যান্ড এ নাম্বার অফ পোয়েমস, এবং তিনি বেশ কিছু সংখ্যক তিনি কবিতা লিখেছেন। তাহলে এই ছিল আমাদের কবি সম্বন্ধে। এবার চলে আসি আমাদের টাইটেল দ্য ব্লাইন্ড বয় কী বলছে। দেখো, খুব সুন্দর বা খুব ইন্টারেস্টিং একটি কবিতা। তবে এখানে এই কবিতাটি ইন্টারেস্টিং এই জন্য নয় যে এখানে কবিতাটি একটি অন্ধ ছেলেকে নিয়ে লেখা। এখানে কবিতাটি ইন্টারেস্টিং বা আকর্ষণীয় এই জন্য যে এই অন্ধ ছেলেটি তার অন্ধত্বকে মেনে নিয়ে সে কিভাবে আমাদেরকে একটি বার্তা বা মেসেজ সে প্রদান করছে। তো চলো শুরু করি আমাদের কবিতা দ্য ব্লাইন্ড বয়, অর্থাৎ অন্ধ ছেলে। দেখো প্রথম কি বলছে, ও সে ওহে বলো, হোয়াট ইজ দ্যাট থিং কল লাইট, সেটা কী জিনিস যাকে আলো বলো, হুইচ আই ক্যান নেভার এনজয়, যা আমি কখনোই উপভোগ করতেই পারি না। এখানে দেখো এনই অ্যাপোস্ট্রফি ইয়ার, এখানে নেভারে শর্ট ফর্ম নেভার। তাহলে কী বলছে এখানে এই অন্ধ ছেলেটি বলছে যে আমাকে বলো তোমরা যে সেটা কী জিনিস যাকে তোমরা লাইট বা আলো বলো, যা আমি কখনোই উপভোগ করতে পারি না। তাহলে আমরা দেখলাম যে কবিতাটি শুরু হচ্ছে এই অন্ধ ছেলের একটি প্রশ্ন দ্বারা। তারপরের লাইন, হোয়াট ইজ দ্য ব্লেসিং অব দ্য সাইট, আচ্ছা এই যে তোমরা বলো যে দৃশ্যের আশীর্বাদ বা দৃশ্য, এটাই বা কী জিনিস। ও টেল ইওর পোর ব্লাইন্ড বয়, ওহে বলো তোমাদের এই বেচারা এই অন্ধ ছেলেকে। তাহলে এখানে এই যে পুয়োর কথাটি লেখা রয়েছে, এখানে কিন্তু পুয়োরের অর্থ কোনোভাবেই গরিব নয়। এখানে পুয়োরের অর্থ হচ্ছে মিসফরচুনেট বা হতভাগ্য, বা বলতে পারি আমরা যে দুঃখ দুর্দশাপূর্ণ। তাহলে কি বলছে এখানে ছেলেটি বলছে যে হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ সাইট, তাহলে দৃশ্যের যে আশীর্বাদ সেটা কী জিনিস। ও টেল ইওর পুওর ব্লাইন্ড বয়, ওহে বলো তোমাদের এই হতভাগ্য এই অন্ধ ছেলেকে। ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি, তোমরা কথা বলো অনেক অবাক করা, অনেক বিস্ময়কর সব জিনিস সম্বন্ধে যা তোমরা দেখতে পাও। ইউ সে, তোমরা বলো দ্য সান সাইন্স ব্রাইট, সূর্য নাকি কিরণ দেয় উজ্জ্বলভাবে। আই ফিল হিম ওয়ার্ম, হ্যাঁ তাকে আমি তার যে উষ্ণতাটা আমি কিন্তু অনুভব করতে পারি। বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট, তাহলে তুমি আমাকে বলো যে কীভাবে এটি তাহলে দিন বা রাত্রির পার্থক্য করে দিচ্ছে। এখানে এই অন্ধ ছেলেটি আমাদের সামনে আবার প্রশ্ন করলো, যে এখানে সে বলল যে তোমরা আমার সামনে এসে অনেক বিস্ময়কর জিনিসকে নিয়ে তোমরা আলোচনা করো, তোমরা বলো যে তোমরা দেখতে পাও বই খাতা পেন প্রকৃতির নানাবিধ রূপ, বা তোমরা দেখতে পাও আকাশ, তোমরা দেখতে পাও বিভিন্ন পাখি গাছপালা, আর তার সঙ্গে তোমরা বলো যে সূর্য নাকি খুব উজ্জ্বলভাবে কিরণ দেয়। আমি মানছি যে তার যে উষ্ণতাটা তা আমি কিন্তু অনুভব করতে পারি, বাট কিন্তু তোমরা আমাকে বলো যে কিভাবে এই সূর্যটা দিন বা রাত্রি পার্থক্য করে দেয়, বা এই যে দিন বা রাত্রির যে কনসেপ্টটা ধারণাটা এটাই বা কী জিনিস, কীভাবে এটা হয়। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, তোমরা জানো যে আমার যে দিন বা রাত্রি তা কিন্তু আমি নিজেই করি, অর্থাৎ তার কাছে দিন বা রাত্রি যে ব্যাপারটা যে কনসেপ্টটা সে কিন্তু নিজেই ঠিক করে। হোয়েন এভার আই স্লিপ অর প্লে, যখনই আমি ঘুমোই অথবা আমি খেলা করি, অর্থাৎ সেখানে বলতে চাইছে যে যখনই আমি ঘুমোই তখন কিন্তু আমার কাছে রাত হয়ে যায়, আর যখনই আমি খেলা করি তখন সেই সময়টা কিন্তু বা সেই মুহূর্তটা কিন্তু আমার কাছে দিন হয়ে যায়। অর্থাৎ এখানে সে বলতে চাইছে যে এই যে দিন বা রাত্রি ব্যাপারটা তার কাছে নির্ভর করে যখন সে জেগে থাকে অথবা যখন সে খেলা করে তার উপর। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক উইথ মি ইট ওয়ার অলওয়েজ ডে, এবং এখানে সে বলছে যদি আমি পারতাম জেগে থাকতে চিরকাল তাহলে অবশ্যই এটা আমার কাছে সব সময় দিন হয়ে থাকতো।
উইথ হেভি সাইজ আই অফেন হিয়ার ইউ মোর্ন মাই হ্যাপলেস শো। অনেক দীর্ঘশ্বাস ফেলে তোমরা আমার কাছে এসে তোমরা বিলাপ করো। কী নিয়ে? না আমার যে দুঃখ দুর্দশা নিয়ে, অর্থাৎ আমার যে আনফর্চুনেট অবস্থা, আমার যে মিসফরচুন বা হতভাগ্য নিয়ে তোমরা আমার সামনে এসে বিলাপ করো। তাহলে এখানে মোর্ন কথার অর্থ হচ্ছে এক্সপ্রেস গ্রিফ, অর্থাৎ শোক প্রকাশ করা বা বিলাপ করা। আর হ্যাপলেস ও কথার অর্থ হচ্ছে তার যে আনফর্চুনেট অবস্থা, তার যে মিসফরচুন, তা এখানে বলতে চাইছে। তাহলে এখানে ছেলেটি বলতে চাইছে যে তোমরা আমার সামনে আসো আর আমার সামনে এসে দীর্ঘশ্বাস ফেলে তোমরা বলো, তোমরা বিলাপ করো আমার সেই দুঃখ দুর্দশা নিয়ে, আমার হতভাগ্যতা নিয়ে। বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার এ লস আই নেভার নো। কিন্তু সত্যি করে বলতে কি, ধৈর্য সহকারে আমি বলতে পারি, আমি সহ্য করতে পারি একটা লসকে, একটা হারানো জিনিসকে। আই নেভার নো, যা আমি কখনো জানতেই পারিনি কো। অর্থাৎ এখানে সে বলছে যে যখন তোমরা আমার সামনে এসে দীর্ঘশ্বাস ফেলে আমার যে মিসফরচুন নিয়ে তোমরা নানাবিধ বিলাপ করো, কিন্তু আমি বলতে পারি যে আমি যে অন্ধ, এই ব্যাপারটাকে আমি কিন্তু সহ্য করতে পারি। কারণ কি? কারণ এই যে লসটা আমি তো জানতেই পারিনি কখনো, কিন্তু যেহেতু আমি জন্মান্ধ, আমি আজ পর্যন্ত কোনোদিন দেখতেই পাইনি কো, তাহলে আমি জানতেই পারিনি কো যে কি আমি হারিয়েছি। অর্থাৎ আমার কাছে হারানো কিছুরই নেই কো। তাই সে বলছে দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ। তাহলে এক কাজ করো, তোমরা তোমরা না আমার সামনে এসে আমার যা নেই তা নিয়ে তোমরা কখনোই আলোচনা করো না কো। মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, এতে কি হয়? এতে আমার যে মনের যে সুখ, মনের যে আনন্দটা, তা কিন্তু নষ্ট হয়ে যায়। অর্থাৎ তোমরা যদি না এসে বলো আমাকে বারবার যে আমি অন্ধ, আমি দেখতে পাই না, আমি এই জিনিস দেখতে পাচ্ছি না কো, তাহলে কিন্তু কোনোভাবেই আমার মনের যে শান্তি তা বিঘ্নিত হবে না। হোয়াইলস্ট দাস আই সিং, যখনই আমি গান গাই, আই এম এ কিং, আমি কিন্তু রাজা মনে করি নিজেকে। যদিও এ পুওর ব্লাইন্ড বয়, যদিও কিন্তু আমি একজন হতভাগ্য, একজন অন্ধ ছেলে। খুব সুন্দর একটি কবিতা কবি এখানে আমাদের সামনে তুলে ধরলেন। কবি এখানে বলতে চাইলেন এই অন্ধ ছেলের মাধ্যম দিয়ে যে এখানে কিন্তু ছেলেটি তার যে ব্লাইন্ডনেসকে, তার যে অন্ধত্বকে সে কিন্তু স্বীকার করে নিয়েছে। তার ফলে কখনোই কোনোভাবেই আমাদের কখনোই উচিত নয় কো যে তার সামনে সে যে অন্ধ তা বারবার তাকে শোনানো। তাহলে কী হবে? তাহলে তার মনের যে শান্তি তা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই তোমাদেরকে আমার অনুরোধ, যারা অন্ধ বা যাদের মধ্যে কোনোরূপ ডিসেবিলিটি রয়েছে, তোমরা কিন্তু কোনোভাবেই তাদেরকে গিয়ে বারবার সেইগুলো নিয়ে খোঁটা দিও না কো। অর্থাৎ এতে কিন্তু ওদের মনের শান্তি নষ্ট হয়। তাহলে আমি আশা করব তোমরা এই কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমায় জানিও। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসেতে। এবং তোমাদেরকে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আমি করে যাব যে তোমরা অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আরও এই ধরনের অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।